বেনিয়াগ্রাম নেশামুক্তি কেন্দ্র। এই তিনজন আমাদের ভাই। ইনাদের মধ্যে দুজন হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী ভিত্তিতে নেশা করতেন, কেউ কেউ নেশা মানে মদ্যপান করতেন এবং সে মদ্যপানের নেশা ছেড়ে দিয়েছিলেন এবং সঙ্গ দোষে আবার তিনি মদ্যপান শুরু করেন। স্বাভাবিকভাবে বাড়ির লোক রেগে মেগে তাদেরকে এখানে একটু রিহ্যাবিলিটেশন সেন্টার যেহেতু এখানে পাঠিয়ে দেয়। আর আমাদের আরেকটি ভাই হচ্ছে, সেই ভাইটা আপনার মদ্যপানও করতো, কখনো কখনো গাঁজা খেত, এছাড়াও অন্যান্য বিভিন্ন রকমের অসামাজিক কার্যক্রমে সময়ের সাথে সাথে বন্ধুদের সাথে লিপ্ত থাকতো। তো মনে মনে এনারা এখন ঠিক করেছেন যে ভালো হবেন, তাই এখানে এসেছে। তো যে সাধারণ তিনটি শর্ত আমরা এনাদের সামনে রাখছি, আপনাদের সামনেও রাখবো, আপনারা ভিডিওটি দেখুন। তার মানে যেটা বললাম যে নেশা মুক্তির তিনটে খুব সাধারণ শর্ত, বসে করো। সেটা হচ্ছে একটা হচ্ছে মানসিক সুস্থতা, আর একটা হচ্ছে শারীরিক সুস্থতা। ঠিক আছে? শারীরিক সুস্থতা তখনই আসবে যখন যে নেশাগুলো আমরা করছি সেই নেশাগুলোকে আস্তে 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 ছাড়তে পারবো। হুট করে নেশা ছাড়লে আমাদের অনেকেরই শরীর খারাপ হয়, ঘুম হয় না, খেতে ভালো লাগে না, পায়খানা বসে যায়, মানে মানসিক সমস্যা হয়, খিঁচুনি হয়, তাই তো? এগুলো হয়, এগুলো শারীরিক। তো স্বাভাবিকভাবে যখন আমি নেশা ছাড়বো আমাদের চেষ্টা করতে হবে আমরা যাতে অল্প 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 করে ডোজটা কমাতে কমাতে ছাড়বো। সবাই তো এরকম সুযোগ পায় না যে আমরা এরকম একসাথে একত্রিত হয়ে আমাদের এই যে যারা ভাইয়েরা আছে গাইড করার জন্য, সব জায়গায় এরকম সুযোগ থাকে না। তো স্বাভাবিকভাবে যারা নেশা ছাড়তে চায় তাদের প্রথম শর্ত হচ্ছে তাদেরকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে যে আমি সম্পূর্ণরূপে নেশা ছাড়তে চাই। এটা নিজেকে বলতে হবে, লোককে বললে হবে না, নিজেকে মনে মনে প্রত্যেকদিন 10 বার 15 বার করে বলতে হবে যে আমি ভালো হয়েই দেখাবো। লোকে যাতে আমাকে নেশাখোর না বলতে পারে, আমাদের এটা মনে মনে বলতেই হবে। আর একই জিনিস যখন মনে মনে বলবো তখন কিন্তু মন বলবে না রে ভাই আমাকে ভালো হতেই হবে। বুঝতে পারলাম? দ্বিতীয় হচ্ছে নেশা যখন করব আস্তে 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 ডোজটা কমাবো। যারা 20টা বিড়ি খায় দিনে তারা প্রথমে 15টা বিড়ি করবে, তারপরে 10টা বিড়ি করবে, তারপরে 5টা করবে, দিয়ে কমাবে, এরকম করে। যারা বেশি করে মদ খায় তারা 2 বোতল খেত, ওই জায়গায় 1 বোতল খাবে, তারপরে হাফ বোতল খাবে, দিয়ে ছেড়ে দেবে। ঠিক আছে? আর যারা এরকম তোমাদের মতো সুযোগ পেয়েছে তারা একবারে হুট করে ছাড়লেও সমস্যার কিছু হবে না, যেহেতু আমরা ওষুধপত্র দিয়ে তোমাদেরকে স্বাস্থ্য মানে ভালোভাবে রাখতে পারবো। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সমস্ত বন্ধুরা তোমাকে নেশাতে নিয়ে গিয়েছে সেই সমস্ত বন্ধু থেকে কিন্তু দূরে থাকতে হবে, 100% দূরে থাকতে হবে। ঠিক আছে? ওদের সাথে যে কোনো উপায়ে হোক আমি মিশবো না, না হলে তুমি আবার কোনো না কোনো একটা জায়গাতে গিয়ে ওদের সাথে মিশে যাবে। শুধু কি বন্ধু ছাড়লেই হবে না, তোমাকে খারাপ বন্ধুগুলোকে বদল করতে হবে ভালো বন্ধু দিয়ে। যারা মুসলমান তাদের ক্ষেত্রে ওরকম ভালো বন্ধু, ঠিক আছে? যারা হিন্দু লোক, যারা ধার্মিক লোক, ওরকম ধার্মিক কিছু লোক, তাই না? তাহলে কি হবে, তুমি একটা দিশা পাবে, তোমাকে একটা সঠিক রাস্তা দেখানো হবে। না হলে তুমি সঠিক রাস্তাতে একলা চলতে পারবে না বেশি দিন। হুট করে মনে হবে ডান দিকে ঢুকি, এবার বাম দিকে ঢুকি, তখনই কিন্তু বিগড়ে যাবে। যেহেতু ইনার বয়স অনেকটা শেষের দিকে এবং তোমাদের দুজনের বয়স অনেকটা কম, তোমাদের দুজনের কাছে আমার আবেদন থাকবে যে তোমাদেরকে নেশা যে কোনো উপায়ে হোক ছাড়তে হবে। নিজের জন্য হোক, পরিবারের জন্য হোক, বাচ্চার জন্য হোক, বউয়ের জন্য হোক। ঠিক আছে? 3 নম্বর শর্ত হচ্ছে নেশার দীর্ঘমেয়াদী যখন তুমি কোনো একটা জিনিস করবে তার জন্য কিন্তু স্পিরিচুয়াল কজ বলে যেটাকে, ঠিক আছে? সেটা হচ্ছে একটা মানসিক কারণ, যেটা ওইটাকে কিন্তু ঠিক করতে হবে। মানসিক কারণ কিন্তু একদিনে ঠিক হবে না। মানসিক কারণ ঠিক করতে গেলে তোমাকে ভালো লাইন খুঁজতেই হবে, নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখতে হবে, তোমাকে প্রয়োজন হলে নামাজ পড়তে হবে, তোমাকে পুজো করতে হবে, তোমাকে ভগবানকে হোক কিংবা আল্লাহকে হোক ইয়াদ করতে হবে। তাহলেই তুমি পূর্ণাঙ্গ নেশা থেকে মুক্তি পেতে পারবে, না হলে কিন্তু কোনোদিনও সম্ভব না। বুঝতে পারলাম? আমাদের এই ভাইগুলো যা করছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পরিবেশে দেখতে পাই নেশার প্রচুর অ্যাবান্ডেন্স। চাইলেও নেশা এখন সহজেই বাড়ির পাশে পাওয়া যায়, যে কেউ সাপ্লাই করে। তো আমাদের যুব সমাজের কাছে একটাই আবেদন, চেষ্টা করা নেশা থেকে দূরে থাকা, নিজেকে ভালো কাজে নিয়োজিত করা। কেন কি নেশাতে শুধুমাত্র ক্ষতি ছাড়া কিছু নেই। আছে কি ভাই? তোমার কি লাভ হয়েছে কিছু এখন অবধি? এই যে এই ভাইটা নেশা করার দরুন দেখো কপালে কতগুলো সেলাই, কপাল থেকে নাক অবধি। ধরো 16 চাকার সাথে অ্যাক্সিডেন্ট করে মরতে মরতে বেঁচেছে ভাইটা, তাই তো? তাহলে
তার মানে তোমাকে নেশা কোনোদিন ভালো জিনিস করবেই না, তোমার খারাপ হতে বাধ্য। তাই চেষ্টা করব আমরা যে কোনো উপায় হোক নেশাটাকে বর্জন করার, তাই না? ঠিক আছে, বলো।